আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল, ও পঙ্গুরে, আমি আল্লাহরে তো জিজ্ঞেস করছি, আল্লাহ তো জিজ্ঞেস করার পরে এমন একটা উত্তর দিছে, ওই পঙ্গু লোকটা কয় উত্তর যেইটাই হোক আমার জানায়া দাও। এবার মুসা আলাইহিস সালাম বলল, আমি আল্লাহকে জিজ্ঞেস করার পরে আমার আল্লাহ বলছে দুনিয়ার কোনো কাজে না লাগাইলেও তোমারে পরকালে সেই জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল, ওই পঙ্গু লোকটা টেনশন না করে, চিন্তা ভাবনা না করে সাথে সাথে পঙ্গু লোকটা বলে দিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা একবার বলেন তো মহব্বত করে আলহামদুলিল্লাহ, একদম হৃদয়ের মণিকুটা থেকে উচ্চারণ করেন তো আরেকবার আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করছে, মুসা আলাইহিস সালাম তাকায় দেখে রে ওই পঙ্গু লোকটার দুইটা হাত আমার আল্লাহ দিয়ে দিছে, নজর করে দেখে দুইটা পা আমার আল্লাহ দিয়ে দিছে। কারণ কুন ফায়াকুনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হয়ে যাও বললেই হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, সাথে সাথে তার দুইটা হাত এবং দুইটা পা বিশিষ্ট সেই পঙ্গু লোকটা হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম মুস্তাফা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিনশার ভুইয়াবাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আপনাদের খারাপ লাগতেছে? খুব মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম কয় ব্যাপার কি বুঝলাম না। আমার আল্লাহ কইল জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছে। এখন তাকায় দেখি রে, আর তাকায় দেখি ব্যক্তির দুইটা হাত এবং দুইটা পা আমার আল্লাহ দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে আবার তুর পাহাড়ে, আরে রে আবার কই গেছে? তুর পাহাড়ে দৌড় দিয়া কয় আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তোমার দরবারে ফরিয়াদ। আমি যখন আমার দিকে তাকান না, আমার দিকে মানুষ যাইতেছে, যাক না। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তুমি তো বললা জাহান্নামের ডাকনা বানাইবা। আল্লাহ গো, কিন্তু ব্যক্তিটার তো দুইটা হাত এবং দুইটা পা দিয়া দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু, ও আমার বন্ধু মুসা, শোনো রে শোনো, এই ব্যক্তিটার কাছে এত বড় একটা ডেঞ্জারাস খবর দেওয়ার পরে, এত বড় একটা মারাত্মক সংবাদ দেওয়ার পরে আমার যে পঙ্গু ব্যক্তি হাত নাই পা নাই, তারপরেও যে ব্যক্তিটা আমার যে বান্দা আমি রবের দরবারে শুকরিয়া আদায় করতে পারে, আলহামদুলিল্লাহ পড়তে পারে, আরে আমার রহমতের দুনিয়া জুস মেরে গেছে রে। যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডিসিশন চেঞ্জ করে সাথে সাথে তাকে দুইটা হাত এবং দুইটা পা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গিফট করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহর কত বড় বরকত, কত বড় ফজিলত। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোটি কোটি টাকার মালিক, তাকে যদি বলা হয় আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, সে কি করবে? বলবে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? রাস্তার ফকির যে দিন আনে দিন খায়, মানুষের কাছে হাত পেতে চলে, ওই ব্যক্তিটাকে যদি বলা হয় তুমি, তোমার যে আল্লাহ সুস্থ রাখছে, তুমি যে 3 বেলা খাবার যোগাইতে পারো, মানুষের বাড়ি বাড়ি ঘুরে তুমি যে খাবারটা উড়াইয়া নিজে চলতে পারো, পরিবার পরিজনকে যে চালাও, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, সে কি বলবে? কোটিপতির জন্য শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ, একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তিও যদি রবের দরবারে শুকরিয়া আদায় করে, সেও বলবে কি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা যেমন তেমন মনে করেন না, ঠিক কিনা বলেন? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন পড়তে বলবে, আমরা কি পড়বো নাকি ছেড়ে দেব? কথা বলেন, পড়বো নাকি ছেড়ে দেব? ভাইরা আমার, বন্ধুরা আমার,